আপনি 2024 সাল থেকে কি পেয়েছেন এবং 2025 সালে আপনি কি পেতে চান? আপনার লাইফের এই মুহূর্তটি নতুন করে শুরু করার সেরা সুযোগ। আপনি কি 2024 সালে এমন কিছু ভুল করেছেন যা আপনাকে পিছিয়ে দিয়েছে? এটা ভাবুন। যদি আজই সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে 2025 সাল আপনার লাইফের মোড় ঘোরানোর বছর হতে পারে। আজ আমি আপনাদের এমন 10টি ভুলের কথা বলবো যা আমরা প্রায় করি এবং সেই ভুলগুলি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা শিখতে হবে। এবং আমি নিশ্চিত 2024 সালের মধ্যে আপনি এই ভুলগুলি করেছেন। এবং আমি এটাও বলবো, আপনার ভুলগুলি কেবল ব্যর্থতা নয়, এগুলি আপনার শিক্ষকের ভূমিকা পালন করে। বড় বড় ব্যক্তিরা বারবারই ভুল করে, সেই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। যেমন থমাস আলভার্ট এডিসন, তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে, কিন্তু সেই প্রত্যেকটা ভুল থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং আলটিমেটলি তিনি বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। 2024 সাল শুরু হয়েছিল আত্মবিশ্বাস এবং অভিনন্দনের সঙ্গে। তখন কি আপনার জীবনের কোনো লক্ষ্য ছিল? যদি লক্ষ্য থেকে থাকতো, তাহলে সেই লক্ষ্যটা কি 2024 সালে পূরণ করতে পেরেছেন? অনেকেই কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই দিন পার করে এবং একটা বছরও পার করে ফেলে। লক্ষ্যহীন জীবন মানে কাগজের নৌকার মতন ভেসে যাওয়া। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার 2024 সালের লক্ষ্য কি পরিষ্কার ছিল? যদি না হয়, তাহলে হয়তো আপনি অনেক সময় নষ্ট করে ফেলেছেন আপনার জীবনে। দ্বিতীয় ভুল করে প্রোক্রাস্টিনেশন। কাল করব, পরশু করব, এই মানসিকতা আমাদের সবচাইতে বড় শত্রু। আমাদের লাইফের কাল বলে কিছু আসে না, কাল বর্তমান হয়ে আসে। তো আমরা যারা ভেবেছি আমরা যে কাজটি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা পরবর্তী দিন করব, সেটা করাই হয়ে ওঠেনি। আপনি কি এই সমস্যার মধ্যে ছিলেন 2024 সালটি? 3 নম্বর, সঠিক পরিকল্পনা ভাবনা। পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা মানে লক্ষ্য ছাড়া তীর ছোড়া। আপনি হয়তো প্রচুর কাজ করবেন, কিন্তু কখনো কোনো লক্ষ্য পূরণ করার জন্য ছুটবেনই না এবং আপনি অসমাপ্ত এবং ব্যর্থ হয়ে পড়বেন। 2024 সালে কি আপনি শরীরের যত্নের দিকে মনোযোগ দিয়েছিলেন? আপনার শরীর হলো মহামূল্যবান এবং মানসিক স্বাস্থ্য তার থেকেও মূল্যবান। আপনার মূল্য আপনার কাছে। 5 নম্বর, নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো। আপনার চারপাশের মানুষ আপনাকে উৎসাহিত করছে নাকি হতাশ করছে? নেতিবাচক মানুষ আপনার মনোবল ধ্বংস করতে পারে এবং ইতিবাচক মানুষ আপনাকে অসাধারণ মানব তৈরি করতে পারে। 6 নম্বর, অপ্রয়োজনীয় খরচ করা। আর্থিক নিয়ন্ত্রণের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। আপনি যা অর্থ উপার্জন করছেন, সেই অর্থ কিভাবে খরচ করছেন? 2024 সালটি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সঞ্চয় করা অর্থ কত আছে? আপনি নতুনভাবে অর্থ ইনকাম করার কথা কি ভেবেছিলেন? 7 নম্বর, অতীত নিয়ে পড়ে থাকা। বেশি অংশ মানুষ অতীত নিয়ে পড়ে থাকে। তারা অতীতকে ভুলতেই পারে না। যে অতীত চলে গেছে তা বদলানো অসম্ভব, এটা প্রথমে মানতে হবে। কিন্তু আমরা প্রায় সেই অতীত নিয়ে দুঃখ করি এবং বর্তমানকে ধ্বংস করছি। এবং আগামী দিন অর্থাৎ আপনার ভবিষ্যৎ, আপনি এই সময়টা নিয়ে ভাববেন, এই বর্তমানকে নিয়ে ভাববেন এবং এটাও বলবেন যে এই বর্তমানটা যদি আমি ভালো করে ব্যবহার করতে পারতাম, তাহলে জীবনটা সুন্দর হয়ে উঠত। তো আপনি এখন অতীত নিয়ে ভাবছেন, ভবিষ্যতে এখনই সময় নিয়ে ভাববেন এবং এটা আপনার জীবনে চলতেই থাকবে। 8 নম্বর, সমালোচনা করা। আমাদের লাইফের উৎসাহ, শক্তি শুষে নেয় মানুষকে সমালোচনা করতে গিয়ে। গঠনমূলক সমালোচনা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়, কিন্তু আমরা প্রায় এটি উপেক্ষা করে থাকি। মনে করুন আপনার লাইফের 2024 সাল একটি বড় পরীক্ষা ছিল। এই পরীক্ষায় আপনি প্রত্যাশার ফল পেয়েছেন কি? আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু সেই ভুল থেকে আপনাকে এখন শিক্ষা নিতে হবে। আপনার সামনে আরও বড় সুযোগ আছে। এই বড় সুযোগের নাম 2025। একদিন এক ছোট্ট বালক নিজেকে প্রমাণ করার জন্য পর্বতে ওঠার কথা ভেবেছিল, কিন্তু তার মা তাকে বলে, তুমি অত্যন্ত ছোট, তুমি পর্বতে উঠতে পারবে না। কিন্তু সেই ছোট্ট বালক, সে ভাবেনি, তার মার কথা শোনেনি
সে তার জেদ নিয়ে পর্বতে উঠতে গেছিল। তুমি পারবে না, এই শব্দটা তাকে আঘাত আনতে পারেনি তার মনে, কারণ তার মন সবসময় বলতো তুমি পারবে। সেই ছোট্ট ছেলেটি ছিল এডমন্ড হিলার, যিনি প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিলেন এবং জয় করেছিলেন। তাহলে আপনার মন কি বলছে আপনার সাথে? আপনি যে কাজই করতে চাইছেন সেই কাজটি বারবার কি বাধা পাচ্ছেন? তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার মনের মধ্যে এক শক্তি নিয়ে আসতে হবে, যে শক্তি দিয়ে আপনি প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারবেন সময়ের সঙ্গে। আপনার মন একটি বাগানের মতন। আপনি যদি ইতিবাচক চিন্তা করেন এবং আত্মবিশ্বাসের বীজ বপন করেন, তবে আপনার জীবন সাফল্যই পূর্ণ হবে। কিন্তু যদি আপনি নেতিবাচক এবং সন্দেহের বীজ বপন করেন, তাহলে তা কেবল হতাশা এবং ব্যর্থতায় আসবে। মনের শক্তি বাড়ানোর সিক্রেট। তাহলে 2025 সাল থাকবে আপনার মনের শক্তিকে বাড়ানোর সাল। তাহলে 2025 সালে আপনি কি করতে পারেন? প্রথম, আপনি আপনার মনের শক্তি বাড়াতে পারেন, এবং মনের শক্তি বাড়লে আপনার জীবনটি হবে সহজ, সরল এবং অসাধারণ। মনের শক্তি বাড়ানোর জন্য প্রথমে আপনাকে ধ্যান করতে হবে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করুন। গভীর শ্বাস নিন এবং নিজের লক্ষ্য কি কি আছে সেগুলির কল্পনা করুন। ধ্যানের মাধ্যমে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। স্টিভ জবস তার সৃজনশীলতা বাড়ানোর জন্য প্রতিদিন ধ্যান করতেন। মনের ভাষা পরিবর্তন করতে হবে। আমি পারবো না এটাকে পরিবর্তন করে আমি পারবো, আমার দ্বারা এটি সম্ভব, এটাকে বলতে হবে। যখনই আপনি নেতিবাচক কথা বলছেন, তখন আপনি এক ধাপ পিছিয়ে পড়ছেন। মনে করুন আপনি সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। আপনি 10 ধাপ সিঁড়ি ওপরে উঠেছেন এবং আপনি নেতিবাচক কথা বললেন। আপনার মনে সন্দেহ এবং ভয়তে ভরে গেল। আপনি এক ধাপ পিছিয়ে পড়লেন। আপনার সফল হওয়াতে এই নেতিবাচক চিন্তা এবং মনোভাব আপনাকে এক ধাপ করে পিছিয়ে ফেলছে। আপনার স্বপ্ন আপনার থেকে দূরে চলে যাচ্ছে। বেশি অংশ মানুষ তারা তো স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। তার কারণ হলো তারা নেতিবাচক চিন্তা করে। তো নিজেকে শক্তিশালী করতে হবে। নিজের মনটাকে বারবার বলতে হবে আমি পারবো এবং আমার দ্বারাই সব কিছু সম্ভব। একটা মেয়ে ছিল যার আত্মবিশ্বাসের অভাব ছিল। সে নিজেকে সবসময় ছোট ভাবত। কিন্তু একদিন তার একজন শিক্ষক তাকে একটি লাইন দেয়, তোমার ভেতরে এমন কিছু আছে যা বিশ্বের কোনো বইতে পাওয়া যাবে না। এই লাইনটি তাকে আত্মবিশ্বাস এনে দেয়। সেই মেয়ে পরে একজন বিখ্যাত বক্তা হয়ে ওঠে। তো আমি আপনাকে একটা লাইন দিচ্ছি এবং এটি আপনি সবসময় বলবেন। দিনে অন্তত 100 বার থেকে 1000 বার বলবেন। আপনি পারবেন। এই কথাটা আপনাকে শক্তি প্রদান করবে। আমার মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি বিশ্বের কোথাও নেই। এই শক্তি দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমি এই জীবনের সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবো। এটি আপনি লিখে রাখুন আপনার দেয়ালেতে। আপনি সবসময় বলবেন। আপনি যখন খুব খুশি থাকবেন, খুব দুঃখ থাকবেন এবং কাজ করার আগে বা কাজ করার পরে। এটি একটি অ্যাফার্মেশন, যে অ্যাফার্মেশনটি আপনার লাইফ পরিবর্তন করতে পারে। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানান। পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে। আই এম প্লাবন তেজ। আই এম এ সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার। আমি স্পেশালি ছাত্রদেরকে ট্রেনিং দিই তাদেরকে মনের শক্তি বাড়ানোর জন্য, পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করার জন্য, তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাই। তারা কীভাবে যে কোনো পরিস্থিতিতে মনটা শান্ত রাখতে পারবে, ডিসিশন মেকিং তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকম ইমোশনাল প্রবলেম যেরকম স্ট্রেস, ডিপ্রেশন, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, ইগো এবং এছাড়াও ব্রেকআপ বা হেলথের প্রবলেম থেকে আমি তাদেরকে সমাধান দিই। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও চান বা আমার সাথে অন টু অন কনসাল্ট করতে চান, তাহলে অবশ্য ফেসবুক বা ইনস্টাগ্রামে প্লাবন তেজ সার্চ করে আপনি সরাসরি আমার কাছে মেসেজ করতে পারেন। আমি আপনার সাথে অবশ্য কথা বলবো, কনসালটেন্ট রাখবো। থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন এবং অবশ্য সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাংক ইউ।